ফেনীতে যে মাছ নিয়ে প্রতিযোগিতা হয় এটা আসলে আমি জানতাম না। আর কোন কোন জেলায় হয় সবাই অবশ্যই জানাবেন। আমাদের ফেনীতে কিন্তু এরকম প্রতিযোগিতা হয়ে থাকে। তো তাহলে চলেন শুরু করা যাক আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ভিডিওগুলো কিন্তু সবগুলোই ফেনীর ভিডিও। শুক্রবার সকালবেলায় আমি আর আমার মামি নাস্তা করে বের হয়ে চলে এসেছি রাজাছি দিঘির পাড়ে। তো এখানে হলো মাছের প্রতিযোগিতা হচ্ছে। এই জিনিসটা আমার কাছে অনেক আনকমন লেগেছে, জানি না কারা কারা জানেন, বাট আমাদের এই ফেনী জেলায় নাকি এটা হয়। তো এখানে হচ্ছে, তো সবাই এসেছে আর আমার মামারাও এসেছে। তো সাথে কিন্তু আমার মামার ফ্রেন্ড এসেছে, উনিও মাছ ধরবে। উনি মূলত এই সিটটা নিয়েছে। এটা কিন্তু টাকা দিয়ে নিতে হয় আর প্রতিযোগিতায় কিন্তু জিতলে অনেকগুলো টাকাও পাওয়া যায়। আমি এই প্রথম শুনেছি, অনেকটা অবাক হয়েছে। আমার মামির সাথে আমি চলে এসেছি। এই যে এটা আমার মামি, সুন্দরী মামি। সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আমার মামিকে দেখে। দূর থেকে আমার মামা আর আমার ভাইকে দেখা যাচ্ছে। আর আমার একটা মামা আছে, মানে যে মামাটা নিয়েছে সিট, তো উনি মূলত উনি বসেছে। তো পাশে আমার মামা বসে আছে ওনাকে সঙ্গ দেওয়ার জন্য। তো আমরাও এসেছি ওনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। তো মা অবশ্যই কিছুক্ষণ থেকে চলে যাও। আর দেখেন এটা দেখলে মনে হয় না অনেক ভোরবেলা, কিন্তু তখন কিন্তু ভোর ছিল না, তখন প্রায় হলো 12টার কাছাকাছি হয়ে গেল, মানে দুপুর হয়ে যাচ্ছিল। কিন্তু এত পরিমাণে কুয়াশা পড়ছে যে মনে হচ্ছে এখনও ভোরবেলা। তারপর হলো আমি আর আমার মামি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই মাছ ধরা নিয়ে বিজি। কিন্তু এখানে অনেকে নাকি এখনো পর্যন্ত মাছ ধরতে পারেনি। আমার এই মামাগুলো ট্রাই করছিল কিন্তু ওনারাও ধরতে পারছিল না। আর এটা এত বড় প্রতিযোগিতা যে এখানে হলো নাম্বারিং করা, মানে প্রত্যেকটা সিটের পাশে নাম্বার দেওয়া। উনি যেখানে বসে আছে ওটা ছিল 46 সিট। আমি এবার আমার একটু নিজেরও স্ন্যাপ করে নিচ্ছিলাম। তো চারদিকের ভিডিও করতে করতে নিজেরও একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে মাছ ধরার জন্য যা যা সামগ্রী দরকার ওগুলি সবগুলো ওনারা নিয়ে এসেছে। সবাই ভালোই প্রস্তুতি নিয়ে এসেছে। সে নাকি ভোরের থেকে নাকি সবাই এসেছে, অনেকে তো রাতের থেকে এসে সব কিছু রেডি টেডি করে নিয়েছে। সবাই অনেক এক্সাইটেড। আর এটা অনেক বড় নাকি প্রতিযোগিতা। আর মাইকিং করে করে বলছিল কেউ যদি একটা মাছ ধরছে তো ওটা মাইকিং করে করে অ্যানাউন্সমেন্ট করছিল। ব্যাপারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আমি এই জীবনে প্রথম মনে হয় এত বছর পর মানে এমন প্রতিযোগিতায় এসেছি। আর গ্রামেও যে এমন প্রতিযোগিতা হয়, মানে ফেনীতেও যে এমন প্রতিযোগিতা হয়, এটা আসলে আমার জানা ছিল না। আর কার কার জেলায় এমন প্রতিযোগিতা হয় অবশ্যই জানাবেন, মানে মাছ ধরার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নাকি আবার টাকাও ইনভেস্ট করতে হয়, আবার টাকাও পাওয়া যায়। বাপরে, মানে ফার্স্ট প্রাইজ কিন্তু অনেক ভালো অ্যামাউন্টের টাকা, সেকেন্ড প্রাইজটাও এমন ছিল। মানে কত পর্যন্ত জানি দিবে, 10 পর্যন্ত নাকি 14 পর্যন্ত, মানে 14 জনের মতন এমন মানুষদেরকে দিচ্ছে। আর অ্যানাউন্সমেন্টও করছে, মানে যে যত মাছ ধরছে এদিকে ধরছে ওদিকে ধরছে, মানুষের নাম ধরে ধরে বলছিল আর সিট নাম্বার বলছিল। তো এইদিকে হলে দেখেন মাছ ধরার জন্য ওনারা সবাই রেডি। আর আমার মামা, এই আমার মামি, আর এটা আমার মামতো ভাই। তো সবাই অনেক এক্সাইটেড আর সবাই অনেক টেনশানে আছে। আমার মামি তো দোয়া করছিল। আর এটা হলো ওই মামাটা, আমার মামার ফ্রেন্ড। আমার মামাদের এই সাইডে কোনো মহিলা মানুষ ছিল না, কিন্তু আমরা অপর সাইডে যখন গেছি দেখলাম যে ওখানে অনেক মহিলা মানুষরা ছিল। সবাই আসছিল, সবার ফ্যামিলি থেকে এসে এসে দেখে যাচ্ছে। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে থাকার পর আমাদের কাছে কেমন যেন একটু অকওয়ার্ড টাইপের লাগছিল, কারণ সবাই অনেকবার বলা করছে ও মা মেয়ে মানুষ আসছে, মেয়ে মানুষ আসছে, এমনটা বলছে। তো আমাদের নিজেদের কাছেও তেমন একটা ভালো লাগেনি। আমরা বেশিক্ষণ ছিলাম না, মানে 10-15 মিনিটের মতন থেকে। তো যখন সামনে এগিয়ে গেলাম ওই সাইডে দেখলাম যে অনেক জমজমাট, ওখানে মহিলা মেয়ে বাচ্চা সবাই এসেছে। সবাই ফ্যামিলিকে অনেক সাপোর্ট করছিল, কারণ সবাই তো ইনভেস্ট করছে। তো সেই কারণে এখানে আমি হলাম সবার একটু ভিডিও নিচ্ছি। সবাই অনেক মনোযোগ সহকারে মাছ ধরা নিয়ে বিজি আছে। তো আর এদিকে হলাম আমি ভিডিও করা নিয়ে বিজি, সবারটা একটু ভিডিও করছিলাম। আর পুকুর দিঘিটার অনেক সুন্দর দিঘি, অনেক বড় একটা দিঘি। তো ওই দিঘিটারও ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে মামাটা রেডি করছে, বড় একটা মাছ নাকি ধরবে। তো বড় মাছকে ধরার জন্য বড় একটা খাবার রেডি করছে, ওই খাবারটা দিলে নাকি বড় মাছ পাওয়া যায়, এটা বলে মামি করছিল। আর মামি বলছিল ভালো করে ভিডিও করে নাও। এই যে এটা আমার মামি। আর উপরে চারদিকের গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, আমার কাছে পরিবেশটা ভালোই লেগেছে। এরপরে কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের ব্লগটা কিন্তু আমি কিছুদিনের মধ্যে ছেড়ে দিব। আর আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে ওই ব্লগটাও দেখতে পারবেন। ওই মানে ওই প্রোগ্রামটা কেমন হয়েছে, ফিনি প্রোগ্রাম কেমন হয়, তাহলে জানতে পারবেন। এই যে আমি এখন মামা বড় মাছ ধরার জন্য মাছের খাবার রেডি করছে। এই যে এত বড় খাবারটা কেমনে জানি করছে, আর কি জানি দিচ্ছে, আসলে আমি এইসব নাম জানি না। আমি জাস্ট দেখতেছিলাম আর ভিডিও করছিলাম। আমার কাছে তো আনকমনের লেগেছে, প্রত্যেকটা প্রতিযোগিতায় আমার কাছে আনকমন লেগেছে। মানে ফেনীর এই প্রোগ্রামটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক আনকমন লেগেছে। কোথাও হয় কি না কে জানে, বাট আমার কাছে আমার দেখা সেরা প্রতিযোগিতা মনে হয়েছে। কারণ এত মানুষ ওইখানে ছিল, অনেক জমজমাট, অনেক মাইকিং হচ্ছিল, ভালোই লাগছিল দেখতে। তারপর হলো এই যে খাবারটা রেডি করবে, এটা রেডি করার পর তারপরে হলো এখন ছেড়ে দিবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন চলে যাব। আর এখানে থাকা যাবে না, সামনে এগিয়ে যাবো। আর আমাদের কিছুক্ষণ পর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি
রেডি হয়ে মামি আর আমি চলে যাব একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো ওই প্রোগ্রামটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম, তো ওই প্রোগ্রামটা পরবর্তীতে দেখবেন। দেখেন এটা হলো দিঘির পাড়ের গেট, তো আমরা হলাম ওই গেট দিয়ে এসেছি, তো আমরা হলাম সামনে এগিয়ে যাব। তো আমাদের ভাই আমাদেরকে সামনে পর্যন্ত আগায় দিল, তো আমি আর আমার মামি হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছি। এই সাইডে যাওয়ার পর ওই কোনার সাইডে যাওয়ার পর দেখলাম যে ওই সাইডে আরও বেশি জমজমাট, সবাই আসতেছে, মেয়ে মানুষরা সবাই রেডি হয়ে আসতেছে, এমন একটা জমজমাট নিয়ে আসতেছে মনে হচ্ছে যে মেলাতে আসছে, সাজগুজ করে সবাই যে একটা পরিপাটি হয়ে আসছে। তো দেখি তো অনেক অবাক হলাম, মনে হচ্ছে যে মেলা। আর এটা এত বড় একটা দিঘি, আমি এই দিঘিতে কোনো সময় আসি নাই, এসেছি কিনা মনেও নাই, মনে হয় না আসছি। যেমন বিজয় সিং দিঘিতে গিয়েছি, বাট এই দিঘিটাতে যাইনি। এখন আমরা বাসায় চলে যাব, কারণ হলো আজান দিয়ে দিল অলরেডি, তো লেট হয়ে যাচ্ছে। তো মামি আর আমি বাসায় চলে যাচ্ছি। তো মাছ ধরা প্রতিযোগিতার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ সবাইকে।